ভারত আমাদের উপরে যতই পানি ছেড়ে দেখ না কেন আমাদেরকে দমানো যাবে না, ঠিক কিনা বলুন? আমাদের উত্তর অঞ্চল যদি পানিতে প্লাবিত হয়ে যায় তাহলে দক্ষিণ অঞ্চলের মানুষ তাদেরকে সাহায্য করেছে, সাহায্য করবে, সাহায্য ভবিষ্যতে করবে। আমাদের পশ্চিম অঞ্চল যদি পানিতে প্লাবিত হয়ে যায় আমাদের পূর্ব অঞ্চলের মানুষ সাহায্য করবে। তার কারণ আমরা একে অপরের পাশে দাঁড়িয়ে থাকা আমরা পছন্দ করি, ঠিক কিনা বলুন? কাজে পানি দিয়ে আমাদেরকে দামানো যাবে না। যাবে? আমরা ভারতকে সুস্পষ্ট বলতে চাই, পানি দিয়ে আমাদেরকে দামানো যাবে না। তোমরা যে পানি দিবে সেই পানি দিয়ে আমরা উঁচু করে নামাজ পড়ে তোমাদের বিরুদ্ধে আমরা যুদ্ধের প্রস্তুতি নিব। সুবহানাল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে মুবারাকার মধ্যে ভবিষ্যৎবাণী করে দিয়েছেন, আমার উম্মতেরা কিয়ামতের আগে গাজওয়ায়ে হিন্দ, হিন্দুত্ববাদীদের সাথে তোমাদের একটা যুদ্ধ হবে। আমাদের মনে হয় সেই যুদ্ধে আর বেশি দিন বাকি নাই, ঠিক কিনা বলুন? কাজেই ভারত আমাদের উপরে যতই পানি দেখ না কেন আমরা সেই পানিতে উজু করব, নামাজ পড়বো এবং যুদ্ধের প্রস্তুতি নিব। পারবো তো ইনশাআল্লাহ? সম্মানিত হাজিরিন, আমরা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। বছর বছর এই মুসিবত সইব কেন বলো, এবার ওদের শক্ত হাতে শিক্ষা দিব চলো, ঠিক কিনা? বছর বছর এই মুসিবত সইব কেন বলো, এবার ওদের শক্ত হাতে শিক্ষা দিব চলো। বাদ বানাবো অনেক উঁচু, ফারাক্কা বাদ নামবে নিচু, বাদ বানাবো অনেক উঁচু, ফারাক্কা বাদ নামবে নিচু। এদেশের বনবাসীদের মুখে ফুটবে হাসি, এদেশের বনবাসীদের মুখে ফুটবে হাসি, ঠিক কিনা? বন্যা দেখে কান্না করে লাভ কিরে দেশবাসী, পারলে ওদের পাশে দাঁড়াও ওরা যে বানভাসী। সুবহানাল্লাহ। কাজে আসুন আমরা আমাদের নিজেদের ভাইদেরকে সাহায্য সহযোগিতার জন্য সব সময় অতন্ত্র প্রহরীর মতো আমরা সকলে পাহারা দিব। আল্লাহ পাক যেন আমাদের সকলের এই দান, এই সাদকা যেন কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, গত সপ্তাহে আপনাদেরকে বন্যা কবলিত মানুষদের পাশে দাঁড়ানোর জন্য সাহায্যের হাত বাড়ানোর কথা বলা হয়েছিল। আমরা আশ্চর্য হয়ে গেছি যে আমাদের এই সামান্য আহ্বানে আপনারা এত বেশি এগিয়ে আসবেন আমরা কখনো ভাবতেই পারিনি, ঠিক কিনা বলুন? মানুষ এত আন্তরিক হতে পারে এটা আমরা এবার বাস্তবে দেখলাম। মানুষ টাকা দিয়েছে, অর্থ দিয়েছে, পয়সা দিয়েছে, সাথে সাথে নিজেদের গায়ের শরীরের সুন্দর পোশাকটাও দান করেছেন। সুবহানাল্লাহ। এমনকি গায়ের খাতা পর্যন্ত তারা দান করেছে। সুবহানাল্লাহ। এটা হাসিতে উড়িয়ে দিলে হবে না, বরং এটা এক মাত্র মানুষের আন্তরিকতা এবং ভালোবাসা, ঠিক কিনা বলুন? আমরা সবার জন্য দোয়া করি আল্লাহ পাক যেন আমাদের এই আন্তরিকতা, এই ভালোবাসাকে কবুল করে নিয়ে আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেককে নাজাতের ওসিলা হিসাবে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন।